নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটিমাত্র পাতি লেবু দিয়ে কিভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করবেন, ছাড়াছাড়ি করবেন বা ঝগড়া লাগাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ক্রিয়াটি অতি প্রাচীন ও গুপ্ত ক্রিয়া। এই ক্রিয়াটি আপনারা অতি সহজেই আপনারা করতে পারবেন। এই ক্রিয়াটি করতে গেলে আপনাদের যে জিনিসটি লাগবে একটিমাত্র পাতিলেবু। আপনারা শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা চলাকালীন একটি পাতিলেবু এক দরে কিনে নিয়ে আসবে। নিয়ে আসার পর দক্ষিণমুখ হয়ে বসে সেই লেবুটির উপর আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একবার করে পাঠ করবেন আর 3 বার করে লেবুর উপর ফু দেবেন। ভালো করে শুনে নিন। একবার করে মন্ত্রটি পাঠ করবেন এবং 3 বার করে ফু দেবেন। এরকম 7 বার করবেন। 7 বার মন্ত্রটি পাঠ করবেন এবং প্রত্যেকবারে 3টে করে ফু দেবেন। টোটাল 21টা ফু হবে। দেওয়ার পর সেই লেবুটিকে আপনারা কেটে লেবুর রসটি আপনারা যার সঙ্গে যার বিচ্ছেদ করতে চাইছেন, সে যদি মেয়ের বাড়ির লোক ছেলের সঙ্গে বিচ্ছেদ করতে চাইছে তো মেয়েকে সেই লেবুর রসটি যেভাবে হোক, যে প্রকারে হোক খাইয়ে দিতে হবে, কোনোভাবে যেন বুঝতে না পারে। এই লেবুটি কোনো তন্ত্র ক্রিয়া করা বা কিছু করা সেটা যেন বুঝতে না পারে। বা ছেলের বাড়ির লোক যদি কোনো মেয়ের সঙ্গে বা অবৈধ সম্পর্ক হয়েছে সেই ক্ষেত্রে কোনো মেয়েকে ছাড়াতে চায়, তাহলে ছেলের বাড়ির লোক ঠিক একই প্রকারে লেবু অভিমন্ত্রিত করে সেই লেবুর রসটি ছেলেকে খাইয়ে দেবেন। দেখবেন এই ক্রিয়াটির ফলে অতি সত্বর 7 থেকে 21 দিনের মধ্যে দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে, ছাড়াছাড়ি হবে, ঝগড়া লেগে যাবে। এই লেবুটি যে মন্ত্রে অভিমন্ত্রিত করবেন সেই মন্ত্রটি বলছি, ভালো করে শুনে নিন, পারলে লিখে নিন। মন্ত্রটি হলো ওম নমো কোটি নটি প্রমোট নিকি গৌরী গৌরী অমুকের সহিত অমুকের বিদ্বেষণং কুরু কুরু সোহা। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। ওম নমো কোটি নটি প্রমোট নিকি গৌরী গৌরী অমুকের সহিত অমুকের বিদ্বেষণং কুরু কুরু সোহা। এই মন্ত্রটি আপনারা পাঠ করে লেবুর ওপর ফু দেবেন। আর আপনাদের সুবিধার্থে যারা মন্ত্রটি বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ডেসক্রিপশানে এই মন্ত্রটি আমি লিখে দেব, যাতে সর্বসাধারণ কোনো ভালো কাজের জন্য বা অবৈধ সম্পর্ক যাতে বিচ্ছেদ করতে পারে সেই জন্য আমি এই মন্ত্রটি ডেসক্রিপশানে লিখে দেব, যাতে সবাই এর সহজেই বুঝতে পারে। আর এই ক্রিয়াটি কোনো অবৈধ কাজে বা এই ক্রিয়াটি করলে কি হয় বা এর ফলাফল কি, শুধুমাত্র কৌতূহলের বশে প্রয়োগ করবেন না। যদি প্রয়োজন থাকে তবেই এই মন্ত্রটি প্রয়োগ করুন। এই ক্রিয়াটি করলে অবশ্যই সুফল পাবে। নমস্কার। আজকের মতো বিদায় নিচ্ছি।